যাই হয়েছে এরকম টুকটাক হবে, নির্বাচনের চেয়ে বেশি কিছু হয়, অনেক কিছু হয়। ওটা ব্যাপার না, আমাদেরটা নিয়ে একটু বেশি বলা হয় কারণ আমরা শিল্পী তো, বিক্রিও করবেন না আমাদের, গালিও দিবেন না আমাদের ছাড়া পয়সা উঠাইতে পারবেন না, আবার গালিও দিবেন না। পরাজিত প্রার্থী স্বাভাবিক অর্থেই তার একটু মনটা খারাপ হয়, তারপরে যদি তাকে বিভিন্ন ধরনের কথা বলা হয় একটু, সেটা একটু আঘাতটা বেশিই লাগে তার। তো এটা কেটে যাবে, থাকবে না। আর আমি শিল্পী সমিতির কমিটিটাকে যেভাবে চিন্তা করেছি ভবিষ্যৎ দিনগুলোতে, যেভাবে কমিটি সাজিয়ে আমি কাজ করতে চাই, সেখানে যারা পরাজিত হয়েছেন তাদেরও অনেক কাজ করার সুযোগ থাকবে, কারণ আমার এখানে বিভিন্ন উপকমিটি হবে। সেগুলোতে যেহেতু তারা শিল্পীদের সেবা করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তো তাদেরও তো টার্গেট শিল্পীদের সেবা করায়, হয়তো তারা ভোটে পাশ করেননি, কিন্তু তাদের যে ইচ্ছাটা ছিল শিল্পীদের পাশে থাকার, সেই ইচ্ছাটা তাদের পূরণ হবে ইনশাআল্লাহ। আমি বিভিন্ন উপকমিটিগুলো করে সেখানে তাদেরকেই অন্তর্ভুক্ত করা হবে এবং তারা ইনশাআল্লাহ শিল্পী সমিতির নির্বাচিত কমিটির সাথে তারা কাজ করবে। না না না, তারা টাকার জন্য, কেউই টাকার জন্য আসেনি, তারাও টাকার জন্য আসেনি। কথাটা হলো যে বললাম তো, একটু মনক্ষুণ্ণ হয়ে হয়তো সে ওই ধরনের কিছু একটা বলেছে, যে সে সন্দেহ করেছে যে এরকম হতে পারে। তো এটা তো আসলে কোনো মানে ইয়ে না, দেখি কেটে যাবে এটা ইনশাল্লাহ। না, ব্যবস্থা নেওয়ার কি আছে, আমি দেখি কথা বলি সবার সাথে, আমি এখনো কথা বলতে পারিনি, সবার সাথে কথা বলি, দেখি কি বলতে চাচ্ছে তারা, তারপরে না হয় এটা সিদ্ধান্তে যাবো ইনশাল্লাহ। এটা তো অবান্তর প্রশ্ন, এটা তো খুবই মানে এটা, এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই, কারণ আমি এগুলোর সাথে জড়িত না, এগুলো জানি না। উনি কোথেকে নিয়েছেন ডোনেশন আর কাকে দিয়েছেন সেটা উনি ভালো বলতে, ওনাকে জিজ্ঞেস করবেন। ভোট কেন্দ্রে একটা ভিডিও ভাইরাল হয়েছে ফলিয়াপুর, তো এই বিষয়টাতে কিভাবে দেখছেন, যে উত্তেজনার বিষয়? আমি যেটা শুনেছি, ও যখন যাচ্ছিল ভোট দেওয়ার জন্য, তখন ওনার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন প্রার্থী, উনি তাকে বলেছে যে খামাখা ভোটটা নষ্ট করে লাভ কি, কারণ আমি তো জিতবো, ভোটটা আমাকে দিও। ও বলছে যে তখন এত বছর তো তোমাকে আমি দেখিনি কোথাও, চলচ্চিত্রের আশেপাশে কোথাও দেখিনি, হঠাৎ করে কোথেকে আসলে। পলি একটা সত্যি কথাই, যেটা সারা বছর শিল্পীদের পাশেই ছিল বা থাকে, ও বিভিন্ন প্রোগ্রামে ব্যক্তি পর্যায়ে বা আমাদের শিল্পী সমিতিকে বিভিন্ন প্রোগ্রামে ও সহায়তা করে, পাশে থাকে সবসময়। তো ওটা রেগুলারও করে। আর যে বলেছে সে হয়তো নির্বাচন উপলক্ষেই হয়তো এসেছে বা ই করেছে, তো ওটা খারাপ লেগেছে, একটু প্রতিক্রিয়া হতেই পারে। ওগুলা আসলে আপনারা হয় কি, আমরা একটা চিন্তা করতেছি যে এরকম ইউটিউব যারা চালায় তাদেরকে আমরা আমাদের যে কোনো প্রোগ্রামের বাইরে রাখার চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করবো এই কারণে, কারণ আপনারা একটা ভিডিও ধারণ করে মিথ্যা তথ্য প্রচার করেন। আমার যারা মেইন স্ট্রিমের সাংবাদিক যারা, তারা এই কাজটা কোনো করবে না। কোনো মেইন স্ট্রিম সাংবাদিক আমাকে না জিজ্ঞেস করে তার ক্যামেরাই ওপেন করবে, অথচ ইউটিউবার যারা, তারা ক্যামেরাটা ওপেন করে ঢুকে দিচ্ছে। আর তাদের একটা ক্যাপশন নিয়ে, তাদের একটা বক্তব্য নিয়ে আপনার মতো সাংবাদিক যদি আমাকে প্রশ্ন করেন, আমি খুব লজ্জিত, আপনার জন্য লজ্জিত, আমার জন্য না। ভাই, আপনার কথা ধরে যদি একটু বলি, যে আপনি বলছিলেন যে পলিকে বলা হয়েছে যে আমি তো জয়ী হবো, ভোটটা আমাকে দিই, ওই মুহূর্তে উনি আসলে কিভাবে বুঝলেন যে উনি জয়ী হবে? মানে ওনার কথা আর কি, ওনার দাবি আর কি, উনি জিততে যাচ্ছে, তো খামাখা তুমি ভোট নষ্ট করেন, ভোটটা আমাকে দিও, সেটা তার সেন্টিমেন্ট লাগতেই পারে, কারণ সে তো আসলে সেই জিততেছে। তো তার সেন্টিমেন্ট লাগতেই পারে, প্রতিদিন বাড়িতে খোঁচা মেরে কথা বলছে, তার সেন্টিমেন্ট লাগতেই পারে, এটা সে বলতেই পারে এটুকু। তো যাই হয়েছে এরকম টুকটাক হবে, নির্বাচনের চেয়ে বেশি কিছু হয়, অনেক কিছু হয়। ওটা ব্যাপার না, আমাদেরটা নিয়ে একটু বেশি বলা হয় কারণ আমরা শিল্পী তো, বিক্রিও করবেন না আমাদের, গালিও দিবেন আমাদের ছাড়া পয়সা উঠাইতে পারবেন না, আবার গালিও দিবেন আমাদের। যে এক দিক থেকে আমরা আছি ইনশাল্লাহ, সমস্যা নাই। আমাদেরগুলো একটু বেশি বিক্রি হলে বেশি কথা হয়, এরকম ঝগড়াঝাড়ি তো অনেক রাস্তাঘাট হচ্ছে, তারপরে তো সেগুলো ভিডিও করে কিছু বলেন না, জিজ্ঞেস করেন। সবাই তো কমিউনিটি আছে, ব্যবসায়ীদের কমিউনিটি আছে না, মারামারি হচ্ছে না? হ্যাঁ, সব জায়গায় তো কমিউনিটি আছে, সবার তো আলাদা কমিউনিটি সমিতি আছে, কমিউনিটি আছে, তারা তো সেখানে তো অনেক ইচ্ছে বেশি কিছু হচ্ছে, তাই না? তো সেখানে নিয়ে তো আপনাদের এরকম আলাপ আলোচনা শুনি না। আমরা শিল্পী, আমাদের ফোকাস বেশি, আমাদের ভিউ বেশি, আমাদের থেকে রেভিনিউ বেশি, এর জন্য আমাদেরকে নিয়ে বেশি কথা হয়। এটা হবেই স্বাভাবিক, এটা মাথায় ঘামাই না এগুলো নিয়ে। আপাতত আমি শিল্পীদের নিয়ে মাথা ঘামাচ্ছি। থ্যাংক ইউ।